wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. तस्खीर किया मेरे दिल को, तस्खीर किया मेरे दिल को एक रबी ने, मक्की मदनी हाशमी और मुत्तलिबी ने बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही। तेरे दूरी से बहुत बेताब है रिगे परचो माहिए बे आब है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। Sholila paake kun sinara batig muhabbat chaake kun. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.
উপস্থিত সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আজকে আল্লাহ সম্পর্কে ঝগড়া, আল্লাহ নিয়ে দুনিয়ার মানুষের মধ্যে কি ঝগড়া আছে এই বিষয়ে কিছু কথা বলব। কারণ আল্লাহ সম্পর্কে যদি আমার ঈমান ঠিক না হয়, আমার আমল কোনটি গ্রহণযোগ্য না, আমল বেকার, আমল কাছে লাগবে না। নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, তাসবিহ করলেন, জিকির করলেন, তেলাওয়াত করলেন, দান করলেন, সদকা করলেন, যাই করলেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই দানের কোনো বিনিময় পাবেন না, এই আমলের কোনো সদকার কোনো বিনিময় পাবেন না, নামাজ রোজা হজ যাকাতের কোনো বিনিময় পাবেন না। আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাস ইয়াকিন যদি ঠিক না হয়, আল্লাহ সম্পর্কে দুনিয়ার মধ্যে অনেক মতবাদ, আল্লাহ সম্পর্কে দুনিয়ার মধ্যে অনেক মতবাদ, অনেক মত আছে। দুনিয়ার মানুষ আল্লাহকে নিয়ে অনেক কথা বলে, আগেও বলেছে, এখনো বলতেছে, ভবিষ্যতেও বলবে। বলাটা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, তুমি আল্লাহ সম্পর্কে যা বলবা সেই বলাটা যদি শুদ্ধ না হয়, তাহলে তোমার ঈমান নষ্ট। ঈমান যদি ঠিক না হয়, তাহলে তোমার আমল নষ্ট, আমল বেকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। আবার পড়ি, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়া কিতাবিন মুনির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আমি সূরা লুকমান থেকে তেলাওয়াত করছি, 20 নম্বর আয়াত, আয়াতের শেষ অংশ তেলাওয়াত করছি, আয়াতের শুরু অংশ তেলাওয়াত করি নেই। আয়াতের শুরু অংশ নিয়ে গত জুমায় আমি কিছু কথা বলছিলাম খিলগাঁও নূরে মদিনা জামে মসজিদে, যে কারণে প্রথম অংশটুকু আর তেলাওয়াত করলাম না, শেষের অংশটুকু তেলাওয়াত করলাম। একটু মনোযোগ দিয়া শোনেন, যারা শুনতে ইচ্ছুক, যারা ভিতরে আছেন তারাও শোনেন, যারা বাহিরে আছেন তারাও শোনেন। وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ
কিছু মানুষ আছে আল্লাহ বলে যারা ঝগড়া করে আল্লাহ নিয়ে, কিছু মানুষ আল্লাহ নিয়ে ঝগড়া করে, অথচ তাদের এলেম নাই, হেদায়েত নাই, কিতাব নাই। এই তিন জিনিস ছাড়া ঝগড়া করে। আল্লাহ নিয়ে ঝগড়া করতেছে, এলেম ছাড়া, হেদায়েত ছাড়া, কিতাবে মুনির ছাড়া। এখানে কিতাবের একটা সিফত আনছে, সকল কিতাব দিয়া দলিল দিলে হবে না, এমন একটা কিতাব দিয়া দলিল দিতে হবে যে কিতাবের মধ্যে নূর আছে। দোস্তরে দুনিয়ার কোনো কিতাবের নূর নাই, একমাত্র একটা কিতাবের মধ্যে নূর আছে, যে কিতাবটার নাম হলো কুরআন। এই কিতাবের নূর আছে। দোস্ত, নূর কি জিনিস? নূর হলো জ্যোতি, আলো। এই কিতাবের মধ্যে আলো আছে। এই কিতাব যদি কেউ পড়ে, ব্যক্তির অন্ধকার চলে যায়। এই কিতাব যদি কেউ পড়ে, সমাজের অন্ধকার চলে যায়। যে সমাজে এই কিতাবের চর্চা আছে, ওই সমাজে অন্ধকার থাকে না। যে গ্রামে এই কিতাবের চর্চা আছে, ওই গ্রামে অন্ধকার থাকে না। যে দেশে এই কিতাবের চর্চা আছে, ওই দেশে, ওই দুনিয়ার মাঝে আর অন্ধকার থাকে না। এই কিতাবের মধ্যে নূর আছে, জ্যোতি আছে। জ্যোতি বলতে এটা মনে করবেন না জাহিরি জ্যোতি, যেমন আমরা বাতি লাগাইছি এটার মধ্যে জ্যোতি আছে, আমরা লাইট জ্বালাই জ্যোতি আছে। এই জ্যোতি না, এই জাহিরি জ্যোতি না। এটা যদি ভালো করে তেলাওয়াত করে, মনোযোগ দিয়া গবেষণা করে, মনোযোগ দিয়া চিন্তা করে, একটা আলো আসে ব্যক্তির মাঝে, ব্যক্তির হৃদয়ে বসে সে আলো। ওই হৃদয়ের মাধ্যমে সে অন্ধকার দূর করে দেয়। তার মাঝে অন্ধকার থাকে না। ওই মানুষটা যে সমাজে থাকে, ওই সমাজেও অন্ধকার থাকে না। এমন নূরওয়ালা মানুষ যে দেশে থাকে, ওই দেশেও অন্ধকার থাকে না। আল্লাহ প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের দেশে কি নূরওয়ালা মানুষ নাই? সবাই আছে। নূরওয়ালা মানুষ আছে বলে আপনাদের এখনো কিছু ঈমান আছে। আপনাদের ঈমানটা এটা আপনাদের কামাই না, নূরওয়ালাদের নজর, নূরওয়ালাদের মেহনত, নূরওয়ালাদের পরিশ্রম, নূরওয়ালাদের নিশিরাইতের কান্না। তারা নিজম রাইতে কান্না করে খোদার দরবারে, আল্লাহ এই জাতিকে হেদায়েত দাও, আল্লাহ এই জাতিকে হেদায়েত দাও। দিনের বেলায় মানুষের কাছে দাওয়াত দেয়, রাতের বেলা খোদার দরবারে কান্না করে। সেই সুবাদে আপনি আমি কিছু নূর পাইছি, ঈমান পাইছি, দিন পাইছি, ধর্ম পাইছি, আলো পাইছি, এখনো কিছু মানবতা আছে। এটা এই কিতাবের বরকতে। এই কিতাব কিছু মানুষে পড়ে,
পড়ার পরে তারা সমাজে মেহনত করে, রাতের বেলায় খোদার দরবারে দোয়া করে। ওই মেহনতের বদৌলতে, ওই দোয়ার বদৌলতে এই সমাজে এখনো মসজিদ আছে। আর নয়তো মসজিদ থাকতো না। আজ থেকে অনেক বছর আগে বাংলাদেশের এক মন্ত্রী বলেছিল, তার নাম এখন আমার মন নাই। বাংলাদেশে মন্ত্রী বা খুব উচ্চশিক্ষিত লোক, যে বাংলাদেশে যতগুলা মাদ্রাসা মসজিদ আছে এই জায়গাগুলো মেল ফ্যাক্টরি কলকারখানা বানাইলে দেশের লাভ হবে, এই কথাটা বলছিল। বলেন তো ওই লোকটার মধ্যে নূর আছে না গেছে? ওর মেহনতে কি মসজিদ রয়েছে না আল্লাহ ওয়ালা নূর ওয়ালাদের মেহনতে মসজিদ রয়েছে? নূর ওয়ালাদের মেহনতে মসজিদ রয়েছে। নূর ওয়ালারা আপনাদেরকে তাশকিল করছে, দাওয়াত দিছে, বুঝাইছে, সমঝাইছে, হাতে ধরছে, পায়ে ধরছে, পিঠে ধরছে। ভাই একটা মসজিদ করে, ভাই একটা মাদ্রাসা করে, ভাই একটা ঈদগাহ করেন, ভাই একটা গোরস্থান করেন। এই বুদ্ধিগুলা আমাদেরকে ওই নূরওয়ালা মানুষগুলো নিয়েছে। যে মানুষগুলানে এই নূরওয়ালা কিতাবটা পড়ছে, এই নূরওয়ালা কিতাব পড়া তাদের মেহনত দিয়া আপনাদের পয়সা, আপনাদের জায়গা, আপনাদের জমি, আপনাদের মেহনত, আপনাদের শ্রমের মাধ্যমে সমাজে সমাজে মসজিদ করছে। আপনারাই করছেন, কিন্তু বুদ্ধিটা দিছে কে? ওই নূরওয়ালারা। নূরওয়ালারা যদি বুদ্ধি না দিত আপনি মসজিদ করতেন না। ওই নূরওয়ালারা যদি বুদ্ধি না দিত তা আপনি মাদ্রাসা করতেন না। ওই নূরওয়ালারা যদি বুদ্ধি না দিত আপনি ঈদগাহ করতেন না। ওই নূরওয়ালারা যদি বুদ্ধি না দিত আপনি গোরস্থান করতেন না। ধর্মীয় যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান কার বুদ্ধি বানাইছে? নূরওয়ালাদের বুদ্ধি বানাইছে। আর ওই মানুষগুলা নূর পাইছে কোথায়? এই কিতাবটা পড়ে। এই জন্য আল্লাহ বলছে এই কিতাবটা কিতাবুম মুনি, এটা নূরওয়ালা কিতাব। আল্লাহ ভাই, এই কিতাবটা যে মানুষটা পড়ছে মন দিয়া ভালো করে বুঝে, ইখলাসের সাথে বুঝে বুঝে যে মানুষটা এই কিতাবটা পড়ছে, তামাম কিতাব ভালো করে পড়ছে, ওই মানুষটারে আমাদের সমাজে আমরা আলেম বলি। এই কিতাবটা যে মানুষটা পড়ছে ওই মানুষটাকে আমাদের সমাজে কি বলি? আলেম বলি। ওই আলেমের বুদ্ধি, আলেমের পরামর্শে, আলেমের নসিহতে, আলেমের দাওয়াতে এই ছোট্ট বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদগুলো তারা বুদ্ধি দেয় নাই যারা কলেজে পড়ছে। এই মসজিদ বানানোর জন্য তারা বুদ্ধি দেয় নাই যারা ইউনিভার্সিটিতে পড়ছে। এই মসজিদ মাদ্রাসা বানাইবার জন্য তারা বুদ্ধি দেয় নাই যারা প্যান্ট শার্ট কিনবে। এই মসজিদ মাদ্রাসা বানাইবার জন্য তারা বুদ্ধি দেয় নাই যারা নাকি শরীয়ত মানে না, শরীয়তের দ্বারে কাছে যায় না, পর্দার ভিতরে যায় না, পর্দা করতে রাজি না। এগুলা তাদের বুদ্ধি না। দিন যদি দুনিয়াতে না থাকে,
দুনিয়া অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, দুনিয়ার মধ্যে অন্যায় বেড়ে যাবে, দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন বেড়ে যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব নিয়ে এমন একটা সময়ের মধ্যে আসছিলেন যে জমানার প্রত্যেকটা মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। কেমন অন্ধকার? মরা মাংস খাইত, জিনাকে হালাল মনে করত, মদকে হালাল মনে করত, সুদকে হালাল মনে করত, ঘুষকে হালাল মনে করত। এমন একটা সময়ের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাব কোরআন নামক কিতাব নিয়ে দুনিয়াতে আসছে। এই একজন মানুষের মেহনতে আজকে বর্তমান পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। একজন মানুষের মেহনতে দুনিয়াতে আজকে 250 কোটি মুসলমান। জি, তো এই কিতাবের মধ্যে নূর আছে। তো আমি একটু আমার আগে যাই। আমি বলছিলাম আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সামনে কথা বলবো আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ নিয়ে আমাদের সমাজে ঝগড়া আছে, আমাদের দেশে ঝগড়া আছে, আমাদের দুনিয়ার মধ্যে ঝগড়া আছে। ঝগড়া কেমনে শুরু হয়েছে? কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে নাই। কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে নাই। কেউ বলে ভগবান আছে, কেউ বলে নাই। কেউ বলে ঈশ্বর আছে, কেউ বলে নাই। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে নাই। যারা বলতেছে স্রষ্টা নাই তাদের সংখ্যাও কম না। বর্তমান পৃথিবীতে তাদের সংখ্যা 100 কোটি। 125 কোটি মানুষের বিশ্বাস স্রষ্টা বলতে কিছু নাই। কম মনে করছেন? কম না, আরো বিশাল বড় একটা সংখ্যা। যারা বলতেছে স্রষ্টা বলতে কিছু নাই তাদের দল ছোট না, 100 কোটি মানুষ। যে স্রষ্টা নাই, আল্লাহ নাই, খালেক নাই, মালেক নাই, রাজ্জাক নাই, ওয়াহেদ নাই, আহাদ নাই, সামাদ নাই, নাই। যারা বলতেছে আছে তাদের মধ্যে আবার ঝগড়া। কেমন বলতেছে মাবুদের শেষ নাই। আমার 2 নয়নে যা দেখি সব মাবুদ। আমার 2 নয়নে যা দেখি সব মাবুদ, যা দেখি না তাও মাবুদ। এই দলটার নাম কি জানেন? এই দলটার নাম হলো হিন্দু আর বৌদ্ধ। এই দলটার মূল দল হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের মতবাদ হলো আমার 2 নয়নে যা দেখি বা দেখি না সব মাবুদ। সব মাবুদেরই ইবাদত করতে হবে। এই জন্য তারা গাছের ইবাদত করে, মাছের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, পাথরের ইবাদত করে, ফুলের ইবাদত করে, ফলের ইবাদত করে, পাতার ইবাদত করে। গাছের পাতা আছে, পাতার ইবাদত করে। তারা পানির ইবাদত করে, মাটির ইবাদত করে, চাঁদের ইবাদত করে, সূর্যের ইবাদত করে। করতে করতে মানুষের ইবাদত করে।
মানুষ মানুষকে সেজদা করে, এমনকি মানুষের বিশেষ অঙ্গকেও তারা সেজদা করে। যেমন পুরুষের লিঙ্গকে তারা ইবাদত করে, এমনকি পুরুষরা আবার মহিলাদের লিঙ্গকে সেজদা করে। পুরুষেরা সেজদা করে মহিলার লিঙ্গকে, মহিলারা সেজদা করতেছে পুরুষের লিঙ্গকে। হিন্দু ধর্মে লিঙ্গ পূজা আছে না নাই? দেখছেন? তাদের কথা হলো দুই নয়নে যা দেখি সব মানব। যে জিনিসে আমার উপকার করে সেটি আমার মানব, যে জিনিসে আমার উপকার করে ওইটি আমার মাবুদ। সে আমার কাছে ইবাদত পানা, সে আমার কাছে পূজা পানা, সে আমার কাছে ভক্তি পানা, সে আমার কাছে নমস্কার পানা। এই জন্য তারা ইবাদত করতে করতে কোনো কিছু ইবাদত ছাড়ে নাই। তাই তাদের মাবুদের সংখ্যা তারা বলে 33 কোটি। কয় কোটি? 33 কোটি। তো গনে টনে আর কি বলবে? যত মাখলুক আছে, যা দেখে বা দেখে না, সব মাখলুকের ইবাদত তারা করে। বাস, তারা সবার ইবাদত করে। এর মধ্যে থেকে আবার কিছু লোক বাদ হয়ে গেছে, না সবার ইবাদত করা যাবে না, হাতে গুনে কয়েকজনের ইবাদত করা যাবে। যেমন খ্রিস্টানরা, খ্রিস্টানদের নাম শোনেন নাই? খ্রিস্টানরা বলে 3 জনের ইবাদত করা যাবে। ইবাদত করতে হবে 3 জনের, 3-এর ইবাদত। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর বউ, 3 নম্বরে আল্লাহর একটা ছেলে আছে। বুঝতে পারছেন? এই তারা 3 জনের ইবাদত করে। 1 নম্বরে স্রষ্টার ইবাদত করে, 2 নম্বরে স্রষ্টার একটা বউ আছে, ওই বউয়ের ইবাদত করে, 3 নম্বরে স্রষ্টার একটা ছেলে আছে, ওই ছেলের ইবাদত করে। স্রষ্টার বউকে, স্রষ্টার বউ হলো মেরি, যাকে আমরা বলি মারিয়াম। মুসলমানরা বলে মারিয়াম। কোরআনের ভাষায় যার নাম মারিয়াম, তারা ওইটাকে একটু বিকৃতি করে নাম রাখছে মেরি। মেরি আল্লাহর বউ। আল্লাহর ছেলের নাম কি? কোরআনের ভাষায় ঈসা, তারা নাম রাখছে যিশু। ঈসাকে যিশু বানাইছে, মরিয়মকে মেরি বানাইছে। হ্যাঁ, বাস এই 3-এর ইবাদত। আল্লাহর ইবাদত করে, আল্লাহর বউয়ের ইবাদত করে, আল্লাহর ছেলের ইবাদত করে। আল্লাহর ছেলের নাম কি? ঈসা। ওরা ঈসা বলে না, ওরা বলে যিশু। এখন তারা আল্লাহর ইবাদত এত বেশি করে না, সবচেয়ে বেশি ইবাদত করে আল্লাহর গোলাম। তারা একটু যুক্তির মধ্যে এসে গেছে যে বাবারে না খাওয়াইয়া ছেলেরে খাওয়াইলে বাবা বেশি খুশি। দুনিয়ার নিয়ম এটা না। আরে আপনারে খাওয়াইলে আপনি বেশি খুশি হবেন, না আপনার ছেলেরে খাওয়াইলে আপনি বেশি খুশি হইবেন? ছেলেরে খাওয়াইলে বেশি খুশি হবেন। এই জন্য তাদের থিওরি হলো আল্লাহর ইবাদত কমই করো, আল্লাহর ছেলের ইবাদত করলে বেশি লাভ হবে, আল্লাহ খুশি হবে, ছেলেও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আর ছেলের যে মা আছে মরিয়ম, মায়ও খুশি হবে। তাইলে ছেলের
খেদমত করলে, ছেলের আপ্যায়ন করলে, ছেলেকে আদর করলে, ছেলেকে সোহাগ করলে ছেলের বাবাও খুশি, ছেলের মাও খুশি। এক কাজে তিন কাজ, ছেলেও খুশি, ছেলের বাবাও খুশি, ছেলের মাও খুশি। শুধু যদি স্রষ্টার ইবাদত করি তাইলে ওই দিকটা স্রষ্টার বউ বেজার, স্রষ্টার ছেলেও বেজার। আর যদি স্রষ্টার বউর ইবাদত করি তো স্রষ্টাও বেজার, স্রষ্টার পোলায়ও বেজার। এই জন্য তারা খুব সুন্দর করে এই জিনিসটা ধরে নিছে। আসো, ছেলের ইবাদত করলে মায়ও খুশি, বাপেও খুশি। তাহলে খ্রিস্টানরা চলে গেল তিনজনের ইবাদত, হিন্দুরা চলে গেল যারে পামু তারে ইবাদত করব। গাছ, মাছ, পানি, আগুন, বাতাস, লতা পাতা, ফুল ফল যা আছে সমস্ত পাখি পশু, তারা কি বাঘের ইবাদত করে না? করে। তারা পাখির ইবাদত করে, তারা সব কিছুর ইবাদত করে। খ্রিস্টানরা দুইয়ের ইবাদত করে, আর ইহুদিরা, খ্রিস্টানরা তিনজনের ইবাদত করে, আর ইহুদিরা দুইজনের ইবাদত করে। ইহুদিরা দুইজনের ইবাদত করে। ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছে আর আল্লাহর একটা পোলা আছে, আল্লাহর বউটুও নাই। বউ ছাড়া আল্লাহর একটা পোলা আছে, সেই পোলাটার নাম হলো ওজাইর। পোলাটার নাম কি? ওজাইর। আসলে ওজাইর নামে একজন নবী ছিল। ওই ওজাইর নবী মরে গেছে। ওজাইর নবী আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি মরার পরে আবার কেমনে চিন্তা করবে? তখন আল্লাহ ওজাইরকে বলল, ঠিক আছে আমি তোরে দেখাইতেছি। তো ওজাইর যেখানে বসে কথাটা বলছে ওইখানেই তার মরণ হয়ে গেছে। ওজাইরের একটা গাদা ছিল, গাদাটাও মরে গেছে। ওজাইরের সঙ্গে কিছু খাবার আছে, খাবারগুলো পচে গেছে। 100 বছর পরে, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওজাইরকে আবার বানাইছে। আল্লাহ পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন সৃষ্টি করার ইচ্ছা করে তখন একটা শব্দ ব্যবহার করে, শব্দটার নাম হলো কুন। এই শব্দটা ব্যবহার করলে সৃষ্টি হয়ে যায়। বাস, ওজাইরকে বানাইতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে। 100 বছরে মরছে, হাড্ডিগুলো সহ মাটি হয়ে গেছে। বাস, ওই মাটির থেকে ওজাইরকে বানাইছে, গাদাটাও বানাইছে, তার রুটি ছিল সঙ্গে রুটিও বানাইছে। 100 বছর পরে ওজাইর সজাগ হয়েছে। সজাগ হইয়া দেখে কোনো মিল নেই। আচ্ছা বলেন তো, 100 বছর আগে এই গ্রামে কি মসজিদ আছে? এরকম মসজিদ আছে? গ্রামটা এরকম ছিল? আল্লাহু আকবার। 100 বছর আগে যে মানুষটা এই গ্রামটা দেখে গেছে, যদি সে বেঁচেও থাকে পৃথিবীর কোন দেশে, তাকে যদি ওইখান থেকে আইনা এই গ্রামে ছেড়ে দেয়, কিছু চিনব? বাড়িটা চিনব, গড় চিনব, তার আত্মীয় স্বজন চিনব, গ্রামের মানুষ চিনব? কিছুই চিনবে না। তো ওজাইর জীবিত হয়েছে, জীবিত হয়ে কিছুই চিনে না। কারণ 100 বছর পরে তো
100 বছর পরে কিছুই চিনে না। আল্লাহ, তো কিছুই যখন চিনে না, মানুষের কাছে জিজ্ঞাইল এটা কোন শহর, এটা কোন জায়গা, এটা কোন দেশ। মানুষের জিজ্ঞাইল তুমি কই যাইবা, আমি অমুক গ্রামে যাব, অমুকে আমার বাপ লাগে, অমুকে আমার মা লাগে, বাস ওই গ্রামে গেছে, এই নামের কেউ নাই। ওই জমানে একটা বুড়ি আছে, বুড়ি জিজ্ঞাসা করলো তুমি কি চাও, কারে চাও? যে আমার নাম ওজাইর, আমি আমার মা বাবারে খুঁজি। তখন বুড়ি বললো তুমি ওজাইর? তো ওজাইরকে তো আমি দেখছি। তো তুমি যে ওজাইর 100 বছর পরে আসলা, এটা বিশ্বাস করো, তোমার একটা গুণ যদি প্রকাশ করতে পারো। কি গুণ? আসল ওজাইর যে সে মারা গেছে 100 বছর আগে। আসল ওজাইরের গুণ সমূহের একটা গুণ ছিল, সেই গুণটা হলো তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। কি কিতাব? তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। যদি কিতাবটা শোনাইতে পারো আমারে মুখস্থ, তাহলে মনে করবো ঠিকই তুমি ওজাইর। বাস তাওরাত কিতাব তিনি শোনায় দিলেন। শোনায় দেওয়ার পরে ওই মহিলা বিশ্বাস করলেন, হ্যাঁ তুমি ওজাইর। এই তখন থেকে ইহুদিরা ওজাইরকে আল্লাহর ছেলে মানা শুরু করল, যে আসলে আল্লাহ তার কুদরত দিয়া ওজাইরকে আবার বানাইছে মা ছাড়া, বাবা ছাড়া। এই জন্য আল্লাহর একটা হোলা আছে, এই হোলাটা হলো ওজাইর। ওজাইরকে তারা আল্লাহর বন্দা মনে করে না, আল্লাহর ছেলে মনে করে। এই জন্য ইহুদিরা দুইজনের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ছেলের ইবাদত করে। খ্রিস্টানরা তিনজনের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বউয়ের ইবাদত করে, আল্লাহর ছেলের ইবাদত করে। হিন্দুরা যা দুই নয়নে দেখে সবার ইবাদত করে। এবার বাকি রয়ে গেছে আমরা যারা মুসলমান, আমরা কি করি? আমাদের কথা হলো না, ইবাদত করব তো করব, একের করব, দুই বলতে কিচ্ছু নাই। এইটা জিকির কিছুক্ষণ আগে করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি আমরা করছি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ইহুদিদের কথা হলো না, আল্লাহ ছাড়াও আরেকটা মাবুদ আছে, আল্লাহর ভোলা। খ্রিস্টানদের কথা হলো আল্লাহ ছাড়াও আরো দুইজন মাবুদ আছে, আল্লাহর বউ এবং আল্লাহর ভোলা। হিন্দু বৌদ্ধরা বলতেছে না, আল্লাহ ছাড়াও আরো মাবুদ আছে, হ্যাঁ কিন্তু আল্লাহ মানে আল্লাহ ছাড়াও আরো মাবুদ আছে। হ্যাঁ, দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, মনসা পূজা করে, কত রঙের পূজা করে। পূজার কোনো অন্ত নাই, ক্ষান্ত নাই, প্রান্ত নাই, শেষ নেই। এই জন্য আমরা মুসলমানরা জগতের মধ্যে একবারে ভিন্ন। যেহেতু সবাই বলতেছে স্রষ্টার কিছু না কিছু আছে, আমরা একটা জাত মুসলমান, আমরা এখানে এই কথাটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। এইটা শুনলে ইহুদিরা রাগ হয়, কারণ তাদের কথা হলো না, আল্লাহ ছাড়াও তো মাবুদ আছে, আল্লাহর ভোলা আছে ওজাইর। খ্রিস্টানরা আন্দোলনে রাগ করে, আরে কি কর, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়াও তো আরো দুইজন মাবুদ আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর ভোলা আছে। আমাদের কালিমে তৈয়বা শুনলে, এটা তর্জমা শুনলে হিন্দুরও
দেখছেন? তাইলে আল্লাহ নিয়ে ঝগড়া আছে না নাই? এই ঝগড়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। ঝগড়া আছে। আমরা মুসলমান বলতেছি মাহবুদ এক, আহাদ, সামাদ, লা শারিক। এই কথাটা দুনিয়ার আর কেউ বলে না। দেখেন আমার কথার সাথে কোরআনের কি মিল, এটা ছোট্ট একটু অংশ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনান নাসি মাইয়ুজাদিলু ফিল্লাহি, যে সমস্ত মানুষরা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে, আল্লাহ সম্পর্কে ঝগড়া করে। আমিনান নাসি মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহ বলেন আসলে তাদের এলেম নাই। এলেম না থাকার কারণে তারা বলতেছে আল্লাহর শরীক আছে, আল্লাহর অংশীদার আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহর মেয়ে আছে, এটা বলার গল্প আছে। আরবের বেঈমান কাফেররা যে জমানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মক্কার কাফেররা বলতো ফেরেশতারা বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। ফেরেশতারা কি? আল্লাহর মেয়ে। তাইলে আল্লাহকে কেউ ছাড়লো না, শরীক কইরেই দিল। আল্লাহকে একা রাখেননি। কেউ বলতেছে ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে, কেউ বলতেছে আরো সহকারী আছে। যেমন যারা নাকি মাজুসি, অগ্নি পূজক, তারা বলতেছে আল্লাহ দুইটা। এক আল্লাহর কাজ হলো ভালো জিনিস সৃষ্টি করা, আরেক আল্লাহর কাজ হলো খারাপ জিনিস সৃষ্টি করা। এক আল্লাহর কাজ কি? ভালো জিনিস সৃষ্টি করা, মানে আপেল, আঙ্গুর, নাশপাতি, বেদানা, এগুলো এক আল্লাহ বানাইছে। সাপ, বিচ্ছা, কুচ্ছা, যেগুলো আমরা ক্ষতি করে, বাঘ, বান্দু, এগুলো আরেক আল্লাহ বানাইছে। মজুসীদের বিশ্বাস এটা। তাইলে আল্লাহ সম্পর্কে ঝগড়াগুলো শোনাইলাম তো। আল্লাহ বলে আমি আল্লাহকে নিয়ে যারা ঝগড়া করতেছে, ঝগড়া কেবল তারাই করে যাদের এলেম নেই। যার এলেম আছে সে আর আমার সম্বন্ধে ঝগড়া করবে না। এখন আমার কথা হলো, ভাই এলেম কি দরকার না দরকার নাই? আল্লাহ নিজেই বলতেছেন আমার সম্বন্ধে ঝগড়া করে তারা যাদের এলেম নাই। জি, আপনি আচ্ছা তাহলে এলেম অর্জন করে দেখেন, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কিন্তু এখন বিশ্বাস করেন না, এটা আপনার দিলের কথা না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার দিলের কথা না। আল্লাহর কসম, এটা আপনার দিলের কথা না, এটা আপনি শুনছেন। এটা মুখস্থ বলি, ময়না পাখির মুখস্থ বলি। এটা আপনি শুনছেন কার কাছে? জীবনের প্রথম শুনছেন মার কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, বড় ভাইয়ের কাছে, বড় বোনের কাছে, খালার কাছে, মামুর কাছে, চাচার কাছে, কুকুর কাছে, ওদের কাছে শুনছে। কিছু বড় হওয়ার পরে মুক্ত হয়ে গেছেন, হুজুরে পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্তব শেষ করে মাদ্রাসায় গেছেন, ওই সময় হুজুররা বড় কিতাবের মধ্যে পড়াইছে। তাহলে এগুলো শোনা কথা, এগুলো বুঝের কথা না। আমি আজও বুঝি নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আমার বুঝে আসে নাই। কেন আসে নাই? আমার এলেম নাই। যদি বুঝে আসতো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যদি বুঝে আসতো
যদি এক আল্লাহ থাকে আপনি এক আল্লাহর বিধান মেনে নিতেন। আসলে আপনি মুক্তাজে বলেন আল্লাহ এক, এই কথাটা আপনার শ্রবণ করার কথা, এই কথাটা আপনি শুনছেন, কিন্তু এই কথাটা আপনি বুঝেন নাই। এইটা বুঝতে হলে এলেম লাগবে। এটি আল্লাহ বলছে, আমার সম্পর্কে যারা ঝগড়া করতেছে, শরীক করতেছে, ওদের না এলেম নাই। এবার আসেন ভাই, এলেম সম্বন্ধে কিছু কথা। এলেম কি জিনিস? এলেম শব্দটা আরবি, যার বাংলা অর্থ হল জ্ঞান। বাইরে দুনিয়ার সমস্ত মাখলুকের জ্ঞান আছে, এলেম সমস্ত মাখলুকের নেই। একটু শুনে বুঝার চেষ্টা করেন, অল্প সময়। জ্ঞান সব মাখলুকের আছে। কুত্তায় যে বাচ্চা দেয়, বাচ্চা দিয়ে কি কুত্তায় জায়গা না? তার বাচ্চা সে লালন পালন করে। এইটা যদি জ্ঞান হয় তাহলে এই জ্ঞান তো কুত্তার আছে। বিড়ালে বাচ্চা দিয়ে ফালাই দেয় না লালন পালন করে? তা আপনিও বাচ্চা লালন পালন করে বলতেছেন আমার জ্ঞান আছে, তাহলে এই জ্ঞান তো বিড়ালেরও আছে। খিঞ্জি শুকরে কি বাচ্চা দেয় না? দেয় না? বাচ্চা দিয়ে ফলাই দেয় না লালন পালন করে? তা আপনিও বাচ্চা লালন পালন করে যদি বলেন আমার জ্ঞান আছে, তাহলে এই জ্ঞান তো শুকরেরও আছে। আপনি সারাদিন 3 বার খান, 4 বার খান, বালা খান। বালা খাওন কি কুত্তায় খায় না? কুত্তায় কি বালাটা বিচারতেছে না? খাইতেছে না? শুয়ারে কি বালাটা বিচারতেছে না? শুয়ারে বালাটা খাইতেছে না? শুয়ারের জন্য যেটা বালা ওইটি শুয়ারে খায়। শুয়ারে আপনি শুধু গাছ দিয়ে দেখেন খায়নি, খাবে না? তার খাওন যেটা ওইটা খুঁজা বাদ করে তারপরে খাইল। আপনি কতগুলো সাদা কাগজ দিয়ে দেখেন শুয়ারে খায়নি, কুত্তায় খায়নি, খাইতো না? তার যেটা খাদ্য এটা খুঁজেই খাইব। আপনিও তো ভিটামিন, শর্করা, আমিষ, লবণ, পানি যেটা আপনার দরকার খুঁজে খাইতেছেন, বিশ্রে খাইতেছেন। কোনটার মধ্যে প্রোটিন আছে, কোনটার মধ্যে প্রোটিন নাই, কোনটার মধ্যে শর্করা আছে, কোনটার মধ্যে শর্করা নাই, কোনটার মধ্যে ভিটামিন আছে, কোনটার মধ্যে ভিটামিন নাই, কোনটার মধ্যে ভিটামিন এ, কোনটার মধ্যে ভিটামিন বি, কোনটার মধ্যে ভিটামিন সি, কোনটার মধ্যে ভিটামিন ডি। এগুলো আপনি বিশ্রে খুঁজে খাইতেছেন। কইতেছেন খাও খাও মলায়া মাছ খাও, কি লাভ হইব? তো মলায়া মাছ খাইতে সত্যি জুতি পারবো। খাও খাও আমলকি খাও, আমলকি খাইলে কি হইব? তো আমলকি খাইলে দাঁতগুলো ভালো থাকবো। হ্যাঁ, এরকম কুত্তায়, শুয়ারে, বান্দরে তার স্বাস্থ্য ভালো থাকবো যে খাবার খাইলে ওইগুলো খুঁজে খাইতেছে। আপনি মনে করেন না সে অন্য পশুর খাবার খায়। এক জাতের খাবার আরেক জাতে খায় না। শিয়ালে শুধু মাংস খায়। শিয়ালে কি খায়? শুধু মাংস খায়। যদিও গৃহস্থী নাই, যদিও খামার নাই, যদিও বাড়ি নাই, যদিও ঘর নাই, তারপর মাংস ছাড়া খায়। যেমনি হোক মাংস খুঁজা বার করে তারপরে তার মাংস সে খায়। ছাগলের কাজগুলো লতা পাতা খাওয়া সে খুঁজে বের করে তারপরে লতা পাতা খায়, আবার সব খায় না। এটা তার যেটা পছন্দ ওইটা খায়। মূল কথা হলো ভালো ভালো খাবার সংগ্রহ করা। এটা যদি জ্ঞানের কাজ হয় তো ছাগলেরও জ্ঞান আছে, কুত্তারও জ্ঞান আছে, শুয়োরেরও জ্ঞান আছে। আর বাচ্চা লালন পালন করতে পারলে যদি
জ্ঞান থাকে। তো এইটাও শিয়ালের আছে, ছাগলের আছে, কুত্তার আছে, গরুর আছে। গেলে গরু কি তার বাচ্চা লালন পালন করে না? তোমার চেয়ে ভালো করে। তোমার বাচ্চা ঠান্ডা লাগে, কুত্তার বাচ্চা ঠান্ডাও লাগে না। কুত্তা এত সুন্দর করে পাড়া মহল্লার মধ্যে বীজ দেয়া যেন ছাইয়ের ডাল পায়, ওই ছাইয়ের ডালের মধ্যে একটু জায়গা খুঁজ কইরা ওইখানে বাচ্চা দেয়। কারণ ছাইয়ের মধ্যে মোম আছে, জায়গাটা নরম আছে। তুমি যদি তোমার বাচ্চাকে নরম বিছনার মধ্যে কুত্তার বাচ্চাগুলো নরম বিছনাতে শোয়েছে, তুমি যদি তোমার বাচ্চাকে উমের মধ্যে রাখো, কুত্তাও তো তার বাচ্চা উমের মধ্যেই রাখছে। একটা বাড়ির পিছে যেখানে বাতাস লাগে না, যেখানে ছাই আছে, যেখানে কুড়াপাড়া আছে, যেখানে নাড়াপাড়া আছে, এমন একটা সুন্দর জায়গার মধ্যে কুত্তা বাচ্চা দেন। তাহলে পরিবেশ বিষয়রা, পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর জায়গার মধ্যে কুত্তা বাচ্চা দেয়। তো তুমিও স্বাস্থ্যকর জায়গার মধ্যে তুমি বাচ্চা দাও। এগুলোকে যদি জ্ঞান বলে, তাহলে জ্ঞান তো কুত্তারও আছে, ছাগলেরও আছে, মহিষেরও আছে, কীট পতঙ্গেরও আছে। আচ্ছা, পোকামাকড় কি যেখানে সেখানে ডিম দেয় না? ডিম দেওয়ার আগে একটা জায়গা তৈরি করে। এই দেখেন বাবুই পাখি বসত করার জন্য কত সুন্দর বাসা বানায়। বাসার মধ্যে ৩-৪টা রুম থাকে, সব রুমে আবার সে যায় না। এক রুমে তার স্ত্রী থাকে, আরেক রুমে সে থাকে, আরেক রুমে তার বাচ্চা থাকে, আরেক রুমে অতিথি মেহমান আসতে থাকে। চড়ুই পাখিরা দেখেন বাচ্চা দিবার সময় হলে মানুষের ঘরের ভিতরে এসে খেরকুটা দিয়ে বাসা করে, ওইখানে ডিম দেয়, বাচ্চা দেয়। এগুলো যদি জ্ঞান হয় যে ভালো করে খাবো, ভালো করে বাসা বানাবো, ভালো করে সন্তান লালন পালন করবো, ভালো করে জীবনযাপন করবো, ভালো ভালো কাপড় চোপড় পরিধান করবো, এগুলোর নাম যদি জ্ঞান হয়, তাহলে এই জ্ঞান বিড়ালের আছে, কুকুরের আছে, শিয়ালের আছে, ছাগলের আছে, মহিষের আছে, গরুর আছে। এই এলেম সবাই দিয়েছে। মৌমাছি যে সুন্দর করে বাসা বানায়, দুনিয়ার কোনো বিজ্ঞানীর ক্ষমতাই নেই এই মৌমাছির বাসাটা বানায়। বাবুই পাখি তাল গাছের আকার মধ্যে যে একটা বাসা বানায়, দুনিয়ার কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই। বাসা বানায় বহু দূরের থাক, এই বাসাটা আবার না ছিঁড়া আস্তে আস্তে সুন্দরগুলো হয়। ভাই বোঝা গেলে এগুলা জ্ঞান না, এগুলা এলেম না। এলেম কি? এবার শোনেন। এলমে আদা, এলমে আদা পেশে রব্বুল আলামিন। আপনার ছেলে মেট্রিক পাস করছে, এলেম। আপনার মেয়ে আইএ পাস করছে, এলেম। আপনার ছেলে বিএ পাস করছে, এলেম। এলমে আদা, এলমে আদা। আরে ভাই, আজকে তো এমন একটা সময় এসে গেছে যারা মাদ্রাসা করে তারাও এলেম থেকে বঞ্চিত। বলতেছে, যদি সময় পাই বলবো। এলমে আদা পেশে রব্বুল আলামিন। আল্লাহর দরবারে এলেম কোনটা? যে এলেমের কথা এখানে বললো, অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন। কিছু মানুষ আছে আল্লাহ সম্পর্কে ঝগড়া করে এলেম ছাড়া। এলেম নাই, এই জন্য এই সমস্ত ঝগড়া করে যে আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহ এক আল্লাহ ভালো জিনিস বানায়, আরেক আল্লাহ খারাপ জিনিস বানায়। এই ঝগড়াগুলো কারা করে? যাদের এলেম আছে। হ্যাঁ, যাদের এলেম নাই, আল্লাহ নিজেই বলছে এই সমস্ত ঝগড়া যদি কারা করে? যাদের এলেম নাই। আর এলেম কারে কয়? এলমে আদা পেশে রব্বুল আলামিন। কুরহানাত মদরা দরিয়াউমে দিন, কুরহানাত মদরা দরিয়াউমে দিন। আল্লাহ এখানে এলেম শব্দ ব্যবহার করে ওই এলেমকে বুঝাইতে চাইছে যে এলেমে তোমাকে
নাজাত। যে এলেমে তোমাকে হাসরের নসরের মিজানে মুলসিরাতে নাজাত দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, জাহান্নাম থেকে বাঁচাই দিবে, যে এলেমে ওইটাকে এলেম বলে। আল্লাহু আকবার। বাইরে এলেম বুঝছেন? হ্যাঁ, তাইলে যে মানুষটা বিসিএস ক্যাডার ওই মানুষটা আলেম? হ্যাঁ, শিক্ষিত, কিন্তু আলেম বলা যাবে না, শিক্ষিত। আর এই শিক্ষা শিয়ালের আছে, ছাগলের আছে, কুত্তারও আছে। কেমনে ঘর বানান লাগবো যে কেনা বুঝে? সমস্ত পাখিরা বুঝে, সমস্ত পশুরা বুঝে, সমস্ত কীটপতঙ্গে বুঝে। শীতকালে পিঁপড়ে মাটির নিচে ঘর বানায় থাকে না? কার কাছে শিখলো? কেটাই শিখাইল? যাই শিখেছে পিঁপড়ে ঘর বানাই থাকে। উই পোকারা মাটির নিচে থাকে, ঘর বানাই থাকে। হ্যাঁ, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে? আল্লাহ। আরে জেঠ মাস আসলে, ঝড় তুফান শুরু হইলে আর আকাশে গর্জন তর্জন শুরু করলে, যেটাকে আমরা বলি ঠান্ডা পড়তেছে, হ্যাঁ, এই বজ্রপাত শুরু হলে কই মাছ, শিং মাছ, জাগর মাছ চুপ করে পুকুরে বসিয়ে থাকে। হ্যাঁ, এটা আমার বিয়ে বালা করে বুঝে। আকাশে যখন গর্জন তর্জন শুরু হয় তখন শিং মাছ, কই মাছ চুপ করে শুয়ে থাকে না? কি করে? মনের সুখে, মনের আনন্দে, হ্যাঁ, হাঁটা শুরু করে। পাও নাই তবুও শূন্যতা হাঁটে। কি দিয়া? এই যে এক সাইডে কাটনা আছে না মাছের, ওইটা দিয়ে লাফায়া লাফায়া গড়ায়া গড়ায়া হাঁটতে হাঁটতে দেখা গেছে 0.5 কিলোমিটার গেছে, 1 কিলোমিটার গেছে। হ্যাঁ, সে বুঝছে এই তো শুভ দিন। যেহেতু আকাশে গর্জন তর্জন শুরু করছে, এই বদ্ধ কূপের মধ্যে আর থাকবো না, এই ছোট্ট জলাশয়ে ডোবার মধ্যে আর থাকবো না, আর পানির সন্ধানে যাই। এই জ্ঞান মাছেরও আছে, দেখছেন? মাছও বুঝছে এই ছোট্ট পানিটা থাকবো না, যেহেতু গর্জন হচ্ছে, দর্জন হচ্ছে, মেঘে ডাকতেছে, চলো বাহিরে যাই, এতে বের হলে আমরা অনেক পানি পেয়ে যাই। এই পানির আশায় বের হয়ে যায় না, দেখছেন? এই জ্ঞান তাদের শিখাইল কে? এই জন্য রে ভাই, বিয়ে পাস করছে লোকটা আলেম বলা যাবে? আলেম না। আলেম কাকে বলে? ওই যে বললাম, যেই এলেমের কারণে তোমার মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে পার পাইয়া জান্নাত পর্যন্ত তুমি যাইতে পারবা, এটা হচ্ছে এলেম। আর বাকিগুলা এলেম না। বাকিগুলাকে যদি এলেম বলো তো কুত্তায় আলেম। যা ইউনিভার্সিটির কইরা ইঞ্জিনিয়ার হয়েছে তাদের যদি আলেম কও তো কুত্তার আলেম বলতে হবে। ভালো করে ডাক্তার হইতে পারলে যদি আলেম হয় তাহলে ছাগলে কি ডাক্তার না? ছাগলে কি যা পায় তা ওই খায় না বুঝতে শুনে খায়? বুঝতে শুনে খায়, বুঝতে শুনে শুয়ে। ছাগল দেখি আপনি যেখানে জায়গা দেবেন ওইখানে শুয়ে পড়বে? হ্যাঁ, ছাগল এক প্রাণী, পানি দেখলে গাছ ছিঁড়া লাইলেও সে পানি দেবে না। কারণ ছাগলে জানে আমার কানের ভিতরে যদি পানি যায় তা আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। কারণ ছাগল এমন একটা প্রাণী, তার কানে যদি পানি ঢুকে তাইলে কানের মধ্যে পানি ঢুকলে তার মরণ নিশ্চিত। এই জন্য পানি দেখলে গলা ছিঁড়ালা, আমার গলা ডেন্ডা ছিঁড়ালা, তবু আমি নামতাম না। শেষবারে নামাইতে হলে পিছনে নাম দিতে হবে। আর নয়তো আগলায় ভাত করে দেবো লাগে। এই যে পানি যে ছাগলের জন্য ক্ষতিকর, ছাগলে বুঝে। কুকুরে মাঝে মাঝে ঘাস খায়, আপনারা দেখছেননি? কুত্তায় মাঝে মাঝে ঘাস খায় না? সব সময় না, মাঝে মাঝে কুত্তায় ঘাস খায় সুস্থ হওয়ার জন্য। কুত্তার পেটে
তাহলে ছাগল বিদ্যা। আর ইউনিভার্সিটি পড়লে, পিএইচডি ডিগ্রি করলে, ডক্টরেট ডিগ্রি নিলে, ইঞ্জিনিয়ার হইলে, বড় ডাক্তার হইলে যদি তারা আলেম কও, তাইলে কুত্তা বিলে সত্যি আলেম। আসলে এগুলো এলেমও না, আর তারা আলেমও না। আলেম কে? আলেম হলো যে ব্যক্তির মধ্যে এমন এলেম আছে, যে এলেম দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া এক আল্লাহর ইবাদত কইরা জান্নাত পর্যন্ত যাইতে পারবে এই মানুষটা। তাইলে এলেমের সংজ্ঞাটা আপনাদেরকে শোনাইলাম একটা কবিতার মাধ্যমে। এলমে আদা পেশে রাব্বুল আলামিন, এলমে আদা পেশে রাব্বুল আলামিন, কুরআনাত মুকরাত ইয়াউমে দিন। এলেম তো ওইটা, খোদার কাছে এলেম হলো ওইটা, যেই এলেমে তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে, আযাব গজব থেকে বাঁচাইয়া জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইয়া মালিকের সাথে সাক্ষাৎ করাই দিবে। এটি হচ্ছে এলেম। এলেমের আরেকটা সংজ্ঞা আপনাদেরকে শোনাই। আল ইলমু নূরুন, নূরের নাম হচ্ছে এলেম। মা ইয়াতাজাল্লা বিহাল মাজকুর, যে জিনিস অর্জন হলে ভালো মন্দ ব্যবধান। আল ইলমু নূরুন মা ইয়াতাজাল্লা বিহাল মাজকুর। এবার বলছে আরবিটা, এলেম একটা জ্যোতির নাম, একটা নূরের নাম। ওই নূর আসলে হক আর বাতিল, খারাপ আর বালা যে বিচার করতে পারে, যে জিনিস দিয়ে খারাপ বালা বিচার করা যায়, এটার নাম হচ্ছে আল্লাহ। খারাপ বালা বিচার করা যায়। আরে বাবা, তো চিন্তা করে দেখো না, এক বনে দুই বাঘ থাকতে পারে না। একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসত করে 48 থেকে 50 কিলো স্কোয়ার জায়গা নেই। আজব কথা না? একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসত করে কতটুকু জায়গা নিয়ে? 50 কিলো স্কোয়ার জায়গা নিয়ে। ও মারি মারি, এখান থেকে ঢাকার শহর তো 50 কিলো না। এত বড় জায়গা তার একলা লাগে। এই রাজ্যে অন্য কোনো বাগাইলে কোনো উপায় নেই, মেরে বলা ঝগড়া করুন। আচ্ছা, একটা বাঘের যদি 50 কিলো স্কোয়ার জায়গা লাগে বসত করতে, যদি আল্লাহ দুইখান থাকতো কি গতি হইতো? আল্লাহ তার কিতাবে বলছে, বলতারে তোকে আকল নাই, এলেম নাই। যদি তোকে আকল থাকতো, এলেম থাকতো, তো চিন্তা করে দেখতি আল্লাহ যদি দুইটা হইতো, কবে জমিন ভেঙে গেল? আল্লাহ যদি দুইটা হইতো, আসমান কবে ভেঙে যেত? সূর্য কবে তোকে কপালের মধ্যে ছিটিয়ে মারত? কি কর? হ্যাঁ, আমগো বাংলাদেশে প্রেসিডেন্ট দুইটা থাকে না একটা থাকে? একটা প্রেসিডেন্টও থাকতে না বেশি দিন। বাইরেয়া ফিটাইয়া বোমা মাইরা গুলি মাইরা তারপরে নামায় আরেকজনে বই বই তো আবার বসে সকালে বিকালে আন্দোলন শুরু হয়। চাইনা চাইনা, অমুকের চাইনা চাইনা চাইনা, তমুকের চাইনা, গদি সার দেখি তোর শব্দদার, দেখি তোর শব্দদার, মানে বসে সকালে বিকালে মিছিল শুরু হয়ে যায়। বাস 2 দিন, 2 মাস, 2 বছর, যে কিছুদিন বা 10 বছর ক্ষমতা থাকতে পারে। বাস ফেলে পিঠে নামায়, ব্যাগ যদি বেরো নামায়, লাঞ্ছিত করে নামায়। তো দুইটা আল্লাহ যদি থাকতো, এতদিন মিল্লামিশা কেটে রয়েছে। কোটি কোটি বছর ধরে সূর্য পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিকে দিয়ে ডুবে, একদিনে পশ্চিম দিক দিয়ে উঠলো না আর পূর্ব দিকে ঢুকলো না। যদি দুই আল্লাহ থাকতো, একদিনও রাগ করতো না, রাগ হয়ে বলতো না আজকে সূর্য দক্ষিণ দিয়ে উঠবে। তুই বহু বছর যাবো তোর পরমাণু
এরকম একটা ঝগড়া হইতো না। আরে মিয়া, একটা মানুষের শক্তি কত, একটা মানুষ আগলায় মাথা লইতে পারে এরকম মানুষ কমই আছে। যার ওজন 50 কেজি বা 70 কেজি, এই 70 কেজি ওজনের মানুষটাই 70 কেজি একটা ধানের বস্তা বা চাইলের বস্তা উঠে মাথা লইতে পারে। আরো 2 জনটাই কেন? হ্যাঁ, তুই 70 কেজি আর 70 কেজি মাথা লওয়ার ক্ষমতা তোর নাই, তুই এমন কর। আর যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা বানাইছে, এর শক্তি কত? এরকম শক্তি ওরা দুইটা আল্লাহ যদি থাকতো, কি মানামানি লাগতো? জগৎটা কি পরিমাণ হইতো? আল্লাহ বলে আসমান জমিন কবে শেষ হয়ে যেত? তোকে এলেন না থাকার কারণে এই কথা বললি যে আল্লাহ 2টা, আল্লাহ 3টা, স্রষ্টা 5টা, স্রষ্টা 7টা, স্রষ্টা 33 কোটি, আসলে স্রষ্টা এক। এটাই হলো কোরআনের শিক্ষা। এটা 2,24,000 পয়গম্বরের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা দেয় একে দেয়, যা দেয় একে দেয়, যা দেয় একে দেয়। রিজিক দেয় যিনি, সন্তান দেন তিনি, মরণ দেন তিনি, হায়াত দেন তিনি, যা দিবার একে দেয়। এটার নাম হচ্ছে ঈমান। এখন কত এলো, আমরা যারা পীর সাহেবের দরবারে গিয়া বলি, বাবা আমার সন্তান হয় না, দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করে দাও, আর কি পীর সাহেবকে আল্লাহ মানছে না? বাবা শাহজালাল অনেক দূরের থেকে সিলেটে আইলাম, বাবা রে আমার সন্তান হয় না, দয়া করে আমার একটা সন্তান দে। তাইলে কি শাহজালালকে আল্লাহ মানছে না মানে নাই? শাহজালালকে দাতা মানছে না মানে নাই? শাহজালালকে বাদশার মালিক মানছে না মানে নাই? ওই মানুষটার ঈমান রয়েছে না গেছে? এই মানুষটারে কোরআনের পরিভাষায় কি বলে? মুশরিক। এই মানুষটার নাম কি? মুশরিকের নামাজ দিয়া পার পাইব, যাকাত দিয়া, হজ দিয়া, 100 মসজিদ বানাই দিলে। যে ব্যক্তি নাকি খোদার সাথে শরীক করে, যা করে গাউসুল আজমে করব, যা করে পীর কেবলায় করব, যা করে খাজা মঈনুদ্দিনে করব, যা করে বড় পীর আব্দুল কাদের জিলানী করব, এমন বিশ্বাস যার অন্তরে পুষে, ওই মানুষটার ঈমান আছে? ওই মানুষটা কাফের, মুশরিক। আরে কাফেরও না, মুশরিক। আল্লাহ এটাই বলতে চাইছে প্রথম, বাইরে ঈমান ঠিক করো। যদি ঈমান ঠিক না করো, নামাজে পার পাবে, রোজা দিয়া পার পাবে। একটা মানুষের যদি 1000 মসজিদ নিজের টাকাটা বানায় দেয়, পার পাবে। 1000 মাদ্রাসা বানাই দিলে কোনো লাভ হবে? কোনো ফায়দা হবে? তার আল্লাহর দরবারে সে নাজাত পাবে না। আল্লাহ এই জন্য ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। যে মানুষ সাচ্চা দিলে একবার কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আমি আল্লাহ জান্নাত দেব। এবার বুঝেন ঈমান কত দামি জিনিস। ও মিয়া, ঈমানে যদি সমস্যা থাকে, শিরক করে, বেদাত করে, কুফরি করে, আমি আগেই বলছি 1000 মসজিদ বানাইলে কোনো কাজ হবে? আল্লাহ। আর যদি ঈমান থেকে একটা মসজিদ যদি কেউ বানায় দেয়, আল্লাহ কথা দিচ্ছে তোরে আমি জান্নাতে করে বানাই। ঈমান থাকা শর্ত। কেমন ঈমান? যে ঈমানের মধ্যে শিরক নাই। কেমন ঈমান?
কেমন ইমান? যে ইমানের মধ্যে কুফর নেই, তাহলে শিরক মুক্ত ইমান, বেদাত মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, এই তিন সমস্যা মুক্ত, তিন ব্যাধি মুক্ত, তিন বেদাত মুক্ত ইমান যার আছে, আল্লাহ তারে এমনি যাবে। নামাজ পড়ছে না তবুও জান্নাত পাবে, রোজা করছে না তবুও জান্নাত পাবে, হজ ফরজ ছিল করছে না তবুও জান্নাত পাবে, যাকাত ফরজ ছিল দিছে না তারপরেও জান্নাত পাবে। সত্য হইল যদি ঈমানটা থাকে। হ্যাঁ, হয়তো প্রথম জান্নাত পাবে না, আযাব হবে, শাস্তি হবে। আল্লাহর হুকুম কেন মানলি না, এটার জন্য শাস্তি ভোগ করার পরে আল্লাহ এক সময় না এক সময় সেই মানুষটাকে জান্নাত দিয়ে দিবে। আর যে মানুষটা শাহজালালের দরগার মধ্যে গিয়ে বলল, বাবা আমার একটা সন্তান দাও, এই বিশ্বাসের উপর যদি সে নামাজ পড়তে পড়তে মরণ হয়, জান্নাতে যাবে। ও খাজা মঈনুদ্দিন, আমি তোমার ভক্ত, বাংলার জমিনে বসে রয়েছি, ঘরে ভাত নাই, তুমি আমার জন্য একটা ব্যবস্থা করো। ওই মানুষটা যদি ৭০,০০০ বার বাইতুল্লাহ তওয়াফ করে, জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভাই আল্লাহ কয়, বিশ্বাস করে, এটা যে বিশ্বাস করছে তার শক্তি এত বেশি, তামাম জগৎ তামাম আলম দুনিয়া একদিকে চলে গেল, সে ডরায় না, তার আর কোনো ভয় নেই, তার আর কোনো চিন্তা নাই। যে মানুষটার একথা বিশ্বাস হয়েছে আমার একটা আল্লাহ আছে, এই বিশ্বাসটা যার আছে, ওর চিন্তা নাই, ওর ভয় নাই, ওর গমগিনি নাই, ওর পেরেশানি নাই, ওর টেনশন নাই, ওর কি আছে? ওর খালি আছে আনন্দ। আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ হইতে বেশি কিছু লাগে না, একটা ঈমান থাকলেই চলে। ঈমান থাকলে কি হবে? ওই মানুষটার আর কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। আর ঈমান ওয়ালারে কেউ কিছু করতে পারে না। আপনি ডরাইতেছেন, তাহলে আপনি ঈমানওয়ালা হন নাই। ঈমানওয়ালা কাউকে ডরায় না। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, বৈশ, সাপ, বিচ্ছু, রোগ, সুখ, ক্ষমতা, রাষ্ট্র, পুলিশ, আদালত কিছুই ডরায় না। কারণ ওই মানুষটা হকের উপর আছে, আর হকের উপর থাকার কারণে তার সমস্ত ভয়ভীতি কলিজার থেকে এমনিতেই দূর হয়ে গেছে। তাহলে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া ফাসাদ করতেছে, ওদের এলেম আছে। আল্লাহ আমি আশেপাশে কথা না বইলা কোরআন থেকে একটু কথা বলছি, খারাপ হয়েছে? কোরআন তো সবাই মানে নাকি? কোরআন মানার মধ্যে কারো কোনো সমস্যা আছে? وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। আল্লাহ সম্পর্কে ঝগড়া করে কারা? যাদের এলেম ওয়ালা হুদান, যাদের হেদায়েত নেই। যার হেদায়েত নাই, ওই আল্লাহ নিয়ে ঝগড়া করে। আল্লাহ 2 মানে, 3 মানে, 4 মানে, 5 মানে, 7 মানে, অথবা আল্লাহর সাথে শিরক করে। যে ব্যক্তির হেদায়েত নাই, আগে বলছে যার এলেম নাই, 2 নম্বরে বলছে যার হেদায়েত নাই। ভাই হেদায়েত কি জিনিস? আল্লাহু আকবার। হেদায়েত কি জিনিস? হেদায়েত তো ভাই ওই পথের না যে পথে হাঁটলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়। ওই জ্ঞান, ওই এলেম, ওই বিশ্বাস, ওই তরিকার নাম হলো হেদায়েত।
আল্লাহ যাকে হেদায়েত করছে তার কোনো কিছুর অভাব নেই। সব অভাব তার নসিবে যার হেদায়েত হয় নাই। যার হেদায়েত হয়ে গেছে তার সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। ভাই এবার একটা চিকুন কথা বলি শুনেন। যে ব্যক্তি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এক আল্লাহ মানছে, এক আল্লাহ মানার পরেও অনেক মানুষ সেটা চলবে। এক আল্লাহ মানছে কিন্তু নামাজ পড়া ফরজ এটা মানে না। লোকটা কি হেদায়েতের উপর আছে? দেখছেন, এক আল্লাহ মানে, আল্লাহর কোনো শরীক নাই এটাও মানে, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই এটাও মানে, কিন্তু নামাজ পড়া ফরজ এটা মানে না। আচ্ছা, নামাজ পড়া ফরজ না মানার পক্ষে আমার বাংলায় মনে হয় কোনো লোক নাই। বুঝেন নাই? নামাজ পড়া ফরজ না, নামাজ দরকার না, জাহিরি নামাজ পড়ি না, এসব কথা বলার লোক বাংলার জমিনে আছে না নাই? সুবহানাল্লাহ। এই লোকই বেশি। এই লোক যদি বেশি না হতো, আপনাদের মহল্লার সবাই যদি নামাজে আইতো, এই মসজিদে হবে? এই মসজিদে জায়গা হবে না। এমন মসজিদ যদি আপনারা আরো দুইটাও করেন তো জায়গা হবে। প্রত্যেক সমাজের মানুষ যদি নামাজকে ফরজ মনে করত, আবশ্যক মনে করত, আচ্ছা ভাই যায় যেটাকে আবশ্যক মনে করে ওইটা সাইরা দেয় না করে দেয়? যায় যে বিষয়টাকে আবশ্যক মনে করে, করণীয় মনে করে, ওইটা সে করে না ছাড়ে। যেমন আপনি খাওয়াকে আবশ্যক মনে করেন না করেন না? এজন্যই তো খান, এমনকি টাইম মোতাবেক খান, এমনকি বালা বালা খান, এমনকি বেশি বেশি। যে মানুষটা মাইনা নিছে নামাজ পড়া ফরজ, ওই মানুষটা নামাজ সময় মতো পড়ে, টাইম মতো পড়ে, সুন্দর করে পড়ে, বাড়ায় বাড়ায়। বুঝলেন নাই? নামাজ কি শুধু 5 ওয়াক্ত পর্যন্ত সীমাবদ্ধ না, আরো বেশি আছে? আউয়াবিন আছে, ইশরাক আছে, চাশত আছে, তাহাজ্জুদ আছে, নফল আছে। খাবার দরকার, এই জন্য আপনার বাচ্চায় খাইতে চায় না, তারপরও জোরে বলে খাওয়াইতেছেন, তারে ফুসলে খাওয়াইতেছেন। সিদ্ধ ডিম আপনার বাচ্চায় খাইতে চায় না, তারপরও তারে অনেক আদর করে আবার খাওয়াইতেছেন। না আব্বা বালা খাও, ডিমটা খাও, আর তোমার কিছু খাওয়ার কথা কি বাচ্চা করে খাওয়াইতেছেন এইভাবে? বাচ্চায় খাইতই না, খাইতই না। তারপরে তাহলে এই মিশামিশি কারবার করে তাহলে ফুসলে ফাসলে আব্বা ডিমটা খাও, নাহলে কিন্তু শিয়ালে, আব্বা ডিমটা খাও, নাহলে কিন্তু সোরাই, আব্বা ডিমটা খাও, এই দুধটা খাও, না খেলে খাবো। আদর করে খাওয়ায়, ডর দেখায়া খাওয়ায়, শেষবারে যদি না খায় তো কিলো দিয়ে খাওয়ায়, খাই না কি? জীবনে বাচ্চারা গিলে খাওয়াইছে, এরকম দৃশ্য দেয় নাই? আমি তো এরকম দৃশ্য দেখছি, মায়ের মুখের মধ্যে ছিটতে রাখছে, গিললে স্যার। ভাইও, যদি বিশ্বাস করতাম নামাজ পড়া ফরজ, যদি বিশ্বাস করতাম রোজা থাকা ফরজ, যদি বিশ্বাস করতাম জিকির করা দরকারি জিনিস, তাই দরকারি জিনিস ছেড়ে দিচ্ছি। আসলে বিশ্বাসই করছি না নামাজ পড়া ফরজ, আসলে বিশ্বাসই করছি না জিকির না করলে সমস্যা হয়ে পড়েছে, আসলে বিশ্বাসই করছি না কোরআন না করলে আমার পিছনে আমার সামনে মুসিবত আছে, এটা বিশ্বাসই করছি না। যদি বিশ্বাস করতাম, নিজেও কোরআন পড়তাম, ঘরের সবাইকে পড়াইতাম, পড়ার জন্য তাকিদ দিতাম এবং বলতাম নাস্তা রান্নার কোনো দরকার নাই, আনিবার চাইতে আছে এই খাদ্য করে। আমরা এটা বলতাম নাস্তা 10টার সময় খাবো, এত সময় নাস্তা হয় না, খেলে মরতাম না, কিন্তু
কইছি না রে? যেমন আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, সামনে মেট্রিক পরীক্ষা, ওই সকালবেলা পড়তে না হইলে আপনি খুব খুশি। সন্ধ্যার সময় সে যদি পড়তে না বসে, খাইয়া দেয়া কাকা মোড়া দিয়া ল্যাপ লিয়ে শুয়ে থাকে, খুব খুশি। বরং ওরে ঘুমাইতেই দিতেন না, গিয়া বকাবাজি করবেন, আর নাইলে পিটাইবেন। 10টা বছর আমার টেহারিটা নষ্ট করছি, অনেক তুই পরীক্ষা না দিলে আমার টেহারি এলাম। 10 বছরে তোর ভিসা আমার 3 লাখ টাকা 10 লাখ টাকা খরচ হয়েছে, আমার 10 লাখ টাকা দে, নাইলে পরীক্ষা দে। তদ্রুপ যদি মনে করতেন কোরআন পড়া দরকার, আপনার ছেলে দে আপনার মেয়ের এইটাই কইতেন। তাহলে কি আমাদের হেদায়েত হয়েছে? আল্লাহ, তাইলে আল্লাহ বলতেছে আমার সম্পর্কে ঝগড়া করে তারা 1 নম্বরে যাকে এলেম নাই, 2 নম্বরে যাকে হেদায়েত নাই। ও ভাই, যার হেদায়েত হয়েছে ওই জিকির করে না, জিকির দরকারই মনে করে না। বেটা, জিকির হইল ঔষধ, জিকিরুল্লাহ ঔষধ। দুনিয়ার মধ্যে 2টা জিনিস নিয়ে আমরা বাচ্চা আছি, খাওয়া দাওয়া। কি সবাই খান না লোকে দাওয়া করে? খাওয়ার লোকে দাওয়া আছে না? আরে খাওয়ার লোকে দাওয়া আছে না? জি, খাওয়ার লোকে দাওয়া আছে। তো কইতারেন না আমার কোনো গ্যাস্ট্রিক নাই। কে কইছে তোর গ্যাস্ট্রিক নাই? তোরও সমস্যা আছে। যেমন খাওয়ার সময় কইলি যে দেখেন আমার একটা শসা থাকলে এই শসাটা খাওয়া না দাওয়া? দাওয়া। একটা শুক্র বাগুন থাকলে আমার দেখছেন, এটা কি খাওয়া না দাওয়া? একটু লবণ যে সঙ্গে লইছে, এটা কি খাওয়া না দাওয়া? খাওয়ার মাঝে মাঝে পানি খাইছে, এটা কি খাওয়া না দাওয়া? কারণ বালা করে জানেন এই শুকনা খাবার খাইতেছি, পানি না খাইলে আমার সমস্যা হয়ে যাবে, হজম হবে না, পেট ব্যথা হবে। এই যে খাওয়ার লোকে দাওয়া চলছে। আরে ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো হইল খাওয়া, আর জিকরুল্লাহ হলো দাওয়া, ঔষধ। ঔষধ না খাইলে শুধু খাওয়ান খাইয়া বাঁচে মানুষ? সুস্থ থাকে, সবল থাকে? সুস্থ সবল থাকে না দাওয়া ছাড়া। এই জন্য জিকরুল্লাহ হয়েছে দাওয়া। খাইবা দাইবা 2 জিনিস করবা, খাওয়া দাওয়া করবা। খাওয়ার লোকে দাওয়া করতে হইব, খাওয়ার সঙ্গে দাওয়া না করলে, যদিও দাওয়া ঔষধ খাওয়াটা ফরজ না, কিন্তু না খাইলে আবার বাঁচতেও না। যদিও ঔষধ খাওয়া ফরজ না, না খাইলে বাঁচতেও না। যদিও ঔষধ খাওয়া ফরজ না, না খাইলে বাঁচতেও না। তদ্রুপ জিকির করা ফরজ না, জিকির না করলে তোর মতন মানুষের দ্বারা নামাজ সম্ভব হবে। জিকিরে করে নামাজি বানায় দিবে, জিকিরে করে রোজাদার বানায় দিবে, জিকিরে করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এটা দাওয়া। আপনি যদি মনে করতেন জিকির করা দরকার, তা আপনার ছেলেকে বলতেন করে সকালবেলা, কিন্তু আমার বিশ্বাস হুজুরে কয়ে দিছে সকালবেলা 100 বার কমাজ কম সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এগুলা না পড়ে বলে পড়তে পারিস না। যদি এগুলা দাওয়ারে দরকার মনে করতেন, তাহলে কি আপনি আপনার ছেলেকে হুকুম করতেন না? হুকুম এরকম বাপ কাটায় আছে যে আমি কিন্তু আমার ছেলেকে বলে দিচ্ছি 3 তসবিহ না পড়ে করতে পারবি না, যে সকালে 3 তসবিহ, বিকালে 3 তসবিহ অবশ্যই আদায় করবি। সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। এরকম বাপ কয়জন আছেন? আচ্ছা, এরকম জায়গার এখানে কয়জন আছেন যে আমি যাওয়াই করি না করি 3 তসবিহ পড়েই সব কাজ শুরু করি? আর এমনি আরো তো তসবিহ কতই রয়েছে, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহর জান্নাতের একটা খাজানা। খাজানা বুঝে? যেখানে সম্পদ রক্ষিত থাকে, যেখানে সম্পদ গুচ্ছ থাকে, যেখানে সম্পদ সংরক্ষণ করা হয়, এটার নাম খাজানা। লা হাওলা
থেকে আল্লাহ রসুল বলছে এটা জান্নাতের খাজানা। আল্লাহ আল্লাহ ভাইও, ইমান ঠিক করেন, ইমান ঠিক হবে এলেমের দ্বারা, ইমান ঠিক হবে হেদায়েতের দ্বারা, ইমান ঠিক হবে কিতাব ও মুনিরের দ্বারা। একটা আলোময় কিতাব আছে, এই কিতাবটা পড়ার দ্বারা। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।